ওই খেয়াল খুশির কাছে আবু জেহেল হেরে গিয়েছিল। আজ যারা কোরআন বুঝবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা চাইবে না, বুঝতে হবে ওরা তো নব্য আবু জেহেল। কি কথা বলেন? أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضلناهم على كثير وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم وعلى آل সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে নবীজির প্রেম অতরা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই প্রশংসা যদি করতে হয় প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর প্রশংসা করলাম, তাসবিহ জ্ঞাপন করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা মুমিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা,
আল্লাহর বরত্বের ঘোষণা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর নামে তাসবিহ জ্ঞাপন করা গোটা সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এর কারণটা হলো লাহুল মুলক, রাজত্ব কার হাতে? রাজত্ব যার হাতে হবে, ওয়ালাহুল হামদ, প্রশংসা তারই হবে। এর কারণটা হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাস আছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি সকল ক্ষমতার একমাত্র উৎস একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? নিজেকে মুসলমান দাবি করবে, নিজেকে মুমিন দাবি করবে, অথচ আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস মানবে, বুঝতে হবে সে প্রকৃত মুমিন হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, সকল ক্ষমতা আল্লাহর কাছে, রাজত্বের সবকিছু নিয়ন্ত্রণ হয় আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মান দেন, আবার যাকে চান বেইজ্জতি করেন। কি কথা বলেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, গো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘটনা, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তুতিল মুলকা মান তাশা। নবীজির মাধ্যমে রব্বুল আলামিন যে কথাটা বলিয়ে নিলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাই একটু কষ্ট করে বলেন, কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলতে থাকুন, তুতিল মুলকা মান তাশা, ওগো আল্লাহ আপনি ইচ্ছা যাকে হয় তাকে আপনি ক্ষমতা দিতে পারেন, রাজত্ব দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? ফেরাউনের ক্ষমতা কম ছিল না, কি কথা বলেন? নমরুদের দাপট কম ছিল না। আবু জেহেল নিজেকে সবচাইতে বড় নেতা দাবি করেছে, কি কথা বলেন? কিন্তু আবু জেহেলকে সাইজ করার জন্য রব্বুল আলামিনের বদরের প্রান্তরে বড় কোনো মুজাহিদকে পাঠান নাই, ছোট্ট 2 ভাই মুআজ এবং মুআওয়াজ। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বড় কোনো শক্তি আল্লাহ প্রয়োগ করেন নাই, ল্যাংড়া মশা। কি কথা বলেন? আবার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, ওই ফেরাউনকে মারার জন্য রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, পানির মধ্যে চুবিয়ে মেরে আজও মিশরের জাদুঘরে ছুটকি বানিয়ে রেখেছেন। কি কথা বলেন? আব্রাহা যখন কাবাঘর আক্রমণ করেছিল, বিশাল হস্তি বাহিনী হাজির হয়েছিল, রব্বুল আলামিন ওই জায়গাতেও বড় কোনো শক্তি প্রয়োগ করেন নাই। ছোট্ট ছোট্ট পাখি, মটর দানার মতো পাথর কুচু উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়েছে। কি কথা বলেন? ক্ষমতা কার হাতে? আমরা তো শুনলাম আব্রাহার হস্তি বাহিনীর কথা, আমরা তো শুনেছি নমরুদের কথা, আমরা শুনেছি আবু জেহেলের কথা, আমরা শুনেছি ফেরাউনের কথা। তবে 24 সালে আমরা যেই ঘটনা নিজের চোখে দেখেছি, কি কথা বলেন? কি কথা বলেন? প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে বসানো হয়েছে। প্রমোশন দেওয়ার ক্ষেত্রে,
দেখা হয়েছে 14 গোষ্ঠীর মধ্যে কে কোন দল করে, কি কথা বলেন? নিজের পছন্দ মতো লোক প্রত্যেকটা জায়গায় বসানোর পরও রব্বুল আলামিন এমন কৌশল করলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান বড় শক্তি আল্লাহ প্রয়োগ করেন না। রব্বুল আলামিন কোন অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীকে সামনের কাতারে দেন নাই, ট্রেনিং প্রাপ্ত কোন ইউনিটকে আল্লাহ কাজে লাগান নাই। রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন, নিরস্ত্র ছাত্র জনতাকে রব্বুল আলামিন সামনের কাতারে দাঁড় করিয়ে দিলেন, আর ওই বাংলার লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা স্পষ্ট হয়ে যায় সকল ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কি কথা বলেন? আমি ব্যক্তিগত জীবনের দিকে যাব না। প্রফেসর ইউনুস তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলবো না, শুধু বোঝানোর জন্য বলবো। ওই লেডি ফেরাউন চেয়েছিল তাকে অপমানিত করার জন্য, মামলা দিয়েছে। কি কথা বলেন? আজকে দেশের সর্বোচ্চ চেয়ারে সে বসে গিয়েছে। কি কথা বলেন? ওই তো লেডি ফেরাউন বলেছিল পদ্মা সেতুর উপর থেকে 2 জন মানুষকে টুক করে ফেলে দিতে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে দেশের মধ্যে 2 জন মানুষ সম্মান নিয়ে আছে, কিন্তু ও নিজের মুখটা আজও দেখাতে পারছে না। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। এই পৃথিবীতে রব্বুল আলামিন এত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যত সৃষ্টি আমি আপনি দেখি, যেই সৃষ্টিগুলো আমরা দেখি না, সব সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে সম্মানিত একজন করেছেন। তিনি কে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কাররামনা, সম্মানিত করেছি। এই যে আমি হাতে রেখেছি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। কারীম শব্দের অর্থ সম্মান। কোরআন যেখানে আছে সম্মান সেখানে আছে। কি কথা বলেন? এই যে দেখেন রওজাতুস সুন্নাহ ইসলামিক কিন্ডারগার্টেনের ছাত্র ছাত্রীরা কোরআন তেলাওয়াত করেছে, ওদের সম্মান আছে না নাই? মাদ্রাসার ছোট্ট বাচ্চা 10 বছর বয়স হাফেজে কোরআন যখন হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, 70 বছরের বৃদ্ধা দাদাও পর্যন্ত 10 বছরের নাতিকে সম্মান করে। কি কথা বলেন? এর কারণটা হলো বয়স তার কম হতে পারে, ছোট মানুষ হতে পারে, কিন্তু তার জিহনের মধ্যে রয়েছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যেখানে আছে সেখানেই সম্মান। কি কথা বলেন? শুধু মানুষ নয়, এই কোরআনের সংস্পর্শে যে আসে, এই কোরআনটাকে অনেক সময় মুড়িয়ে রাখার জন্য আমরা কাপড়ের টুকরা ব্যবহার করি। জুরদান বলেন আর গিলাফ বলেন, আমরা ব্যবহার করি কম দামি কাপড়। মাটিতে যদি পড়ে থাকে, আমি আপনি যদি বুঝতে পারি এটা কোরআনের গিলাফ, বোঝার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট কাপড়ের টুকরাটা মাটি থেকে উঠিয়ে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ, ওই কাপড়ের দাম থাকতে নাও পারে, কিন্তু কাপড়ের সংস্পর্শে এসেছে কোরআনের সঙ্গে। যেই কোরআনের সঙ্গে স্পর্শ লাগার কারণে কম দামি কাপড়টাও সম্মানিত হয়। ওই কোরআন যদি আজকে আমি আপনি এই কাগজের পাতায় শুধুমাত্র না রেখে, ঠোঁটের মধ্যে জিহনের মধ্যে না রেখে যদি সমাজে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে এই সমাজটা জান্নাতের পরিবেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মানুষ সবচাইতে শান্তিতে ছিল যখন কোরআন ছিল। কি কথা বলেন? নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন, নবীজি সকলের মধ্যে সমান বিধান কায়েম করেছেন। কি কথা বলেন? এই যে কোরআন নিয়ে আমরা বসেছি, যেই কোরআন আমার আপনার ব্যাপারে বলছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং মাটিতে এবং পানিতে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। এই যে মানুষ গাড়িগুলো আবিষ্কার করছে, আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ?
সারা রাত, সারা রাত বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা সোজা থাকুক আর কাত হয়ে পড়ুক, এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য তাদেরকে বাহন আমি দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। পবিত্র রিজিক হতে হবে, রিজিক হতে হবে পবিত্র। কি কথা বলেন? অবৈধ উপায়ে যেই অর্থ ইনকাম হয় সেই অর্থ পবিত্র না অপবিত্র? অবৈধ উপায়ে আমার দেশে ইনকামের সুযোগ আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার আপনার নবী যে সময়টাতে পৃথিবীতে আগমন করেছিলেন সেই সময়টা ছিল জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট। মানুষের কোনো অধিকার ছিল না, যে জোর করত সেই জিতে যেত। কি কথা বলেন? কিন্তু নবীজি যখন আসলেন, নবীজির সঙ্গে নিয়ে এসেছেন পরস্পর। কি কথা বলেন? এই কোরআন যার সংস্পর্শে লেগেছে সেই আলোকিত হয়েছে, এই কোরআন যার সংস্পর্শে এসেছে সে সম্মানিত হয়েছে। আর যে সমাজের মধ্যে কোরআন বাস্তবায়িত হয়েছে ওই সমাজটা সোনার সমাজে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে কোরআন আছে সেই সমাজে মানুষের অধিকার আছে। নবীজির দরবারে বিচার এসেছে, আপনাদের ঘটনা জানা আছে, বিস্তারিত বলবো না। বনু মাখজুম গোত্রের ফাতেমা নামে এক মহিলা চুরি করেছে। নবীজির কাছে যখন বিচার দেওয়া হলো, নবীজি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফায়সালা দিয়ে দিলেন, হাত কেটে দাও। কি কথা বলেন? মূলত ফায়সালাটা কার? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি মহিলা হয়, চোর যদি পুরুষ হয়, চুরি প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। নবীজি অর্ডার দিয়ে দিলেন, সম্ভ্রান্ত ঘরের মহিলা হয়েছে তো কি হয়েছে, হাত কেটে দাও। আর আমার দেশে চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন ক্ষমতাধর অফিসার আছে না নেই? দিন দিন এগুলো বাড়ছে না কমছে? আজকে আমার দেশে আইন আছে, আদালত আছে, বিচারপতি আছে, উকিল আছে, কিন্তু চুরি কমানো যায় নাকি? দিন দিন চুরি বাড়ছে। অন্যায়ভাবে ইনকামের সোর্স দিন দিন বেড়েই চলছে। আজকে যদি সমাজে কোরআন থাকতো, আমার আপনার রাষ্ট্রে কোরআনের বিচার হতো, কোরআনের আলোকে বিচার ফায়সালা হতো। নবীজি যেমনটা বলেছেন হাত কেটে দাও, আজকে আমার দেশে যে অফিসারগুলো কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, একটা অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে কোরআনের বিধানের আলোকে যদি চোরের হাতটা বাইতুল মোকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা চোরের হাত কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। যত খারাপ বলো না কেন, হুজুরেরা নিজের ব্যক্তিগত কারো কথা বলে না, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোনো কথা বলে না, কথা বলে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? নবীজি বিচার ফায়সালা দিয়ে দিলেন, হাত কেটে দাও। এখন সম্ভ্রান্ত ঘরের মহিলা হাত যদি কেটে দেওয়া হয় বংশের মান থাকে না। কি কথা বলেন? বড় লোকের সন্তান অপরাধ করেছে, ও বলে যত টাকা লাগে লাগুক, আমার এই সন্তানের জন্য দোষ কেউ প্রমাণ করতে পারে না। এমন কিন্তু কুলাঙ্গার মার্কা পিতা আছে না নাই? আছে না নাই?
অর্থ দিয়ে সব কিছু ধামাচাপা দিতে চায়, কিন্তু অর্থ দিয়ে কেউ কোনো কিছু ধামাচাপা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন না একদিন বিচারের মুখোমুখি হতে হবে। বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, ওই যে সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে, তার বংশের লোকজন, পরিবারের লোকজন গিয়ে ওমরের সামনে দাঁড়িয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলছে, চুরি যেহেতু প্রমাণিত হয়েছে, হাত কাটার অর্ডার হয়েছে, নবীজির অর্ডারের বিরোধিতা আমরা করছি না, তবে আমরা একটা প্রস্তাব দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, যেহেতু চুরি করেছে, অপরাধ করেছে, জরিমানা যত ধার্য করা হোক না কেন, জরিমানা দিয়ে কোনো মতো জরিমানা দিয়ে যদি হাত কাটা থেকে আমাদের এই বংশের মহিলাকে যদি বাঁচানো যায়, বংশের মান থাকে। আমরা বিচার কি অসম্মান করছি না, তবে জরিমানা দিতে চাই। জরিমানা দিয়ে হাত কাটা থেকে আমাদের মেয়ে ফাতেমাকে আমরা বাঁচাতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবীজির সামনে গিয়ে এমন করে কথা বলার সাহস আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাহস কি কম ছিল নাকি? সাহস ছিল বহু। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে সবাই ভয় পেত। কি কথা বলেন? কি কথা বলেন? শয়তান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় হেঁটেছে, ওই রাস্তায় যাওয়ার সাহস পায় নাই। কি কথা বলেন? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজির কাছে আমি সুপারিশ করব, সে সাহস তো আমার নাই। যা হলো, নবীজির পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান ছিল ওসামা ইবনে জায়েদ। নবীজির নাতি, দাদার সাথে নাতির সম্পর্ক আছে না নাই? খারাপ না ভালো? ভালো সম্পর্ক। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অত পরিপক্কতা তার আসে নাই। কয়েকজন গিয়ে বলছে, নবীজির কাছে গিয়ে বলো তো, জরিমানা দিয়ে ফাতেমার হাত কাটা থেকে বাঁচানো যায় কিনা। নবীজির কাছে গিয়ে যখন ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করতে গিয়েছে, নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে। নবীজি বলছে, ওসামা তুমি স্পষ্ট বলে দাও, এ তো বনু মাখজুম গোত্রের ফাতেমা, নবীজির কলিজার টুকরা, নয়নমণি, তার নামটাও কি? নবীজি বলছে, এ তো বনু মাখজুম গোত্রের ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটার নামই হচ্ছে ইসলাম। কি কথা বলেন? আজকে ইসলাম যদি সমাজে বাস্তবায়িত হয়, সমাজের প্রত্যেকটা জায়গায় শান্তি বিরাজ করবে, দখলবাজেরা দখলদারি করতে পারবে না। কি কথা বলেন? চাঁদাবাজেরা চাঁদাবাজি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, প্রায় জায়গাতে আমি এক্সাম্পলটা দিয়ে থাকি। নীলফামারীর আমার ডিমলার ভাই, বালাপাড়ার ভাই সবজি আবাদ করেছে, লাউয়ের চাষ করেছে, সুন্দর লাউ ধরেছে। যখন বিরক্ত হচ্ছেন নাকি? সুন্দর লাউ আবাদ করেছে, বিক্রি করার উপযুক্ত যখন হয়েছে, বাছাই করে সুন্দর লাউটা বাজারে বিক্রি করেছে। সাধারণত 20 থেকে 25 টাকা দরে বিক্রি করেছে লাউয়ের পিস। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে বালাপাড়ায় বিক্রি হয়েছে 25 টাকা পিস, ঢাকায় যাওয়ার পরে সেটা 125 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে 25 টাকার লাউ কষ্ট করে আবাদ করেছে আমার আব্দুর রহিম ভাই, হতে পারে আব্দুল জলিল ভাই, তিনি আবাদ করেছেন কষ্ট করে, তিনি বিক্রি করলেন 25 টাকা, আর ঢাকায় গিয়ে সেটা বিক্রি হয় 100 টাকা। এর কারণ হলো প্রত্যেকটা মোড়ে মোড়ে ওই ট্রাকের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশ সোনার দেশে রূপান্তরিত হবে যদি চাঁদাবাজি বন্ধ করা হয়। কি কথা বলেন? চাঁদাবাজদের কারণে জমিনে ফাসাদ তৈরি হয় কি হয় না? আর জমিনে যারা ফাসাদ তৈরি করবে তাদের শাস্তিটা কেমন হবে কোরআনের মধ্যে আছে না নাই? সূরা মায়েদার মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করবে তাদের শাস্তি হলো এক হাত কেটে দাও, তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, এক হাত এক পা কেটে দাও। এখন যারা চাঁদাবাজি করবে এই কোরআনের বিধানের আলোকে ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কোনো চাঁদাবাজের এক হাত এক পা, অর্থাৎ বিপরীতভাবে ডান হাত কাটলে বাম পা কাটা, বিধানটা কার? সবাইকে বলতো বিধানটা কার? ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা। যদি কোনো চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে
গোটা দেশের মধ্যে লাইভ সম্প্রচার করে একটা চাঁদাবাজকে যদি শাস্তির আওতায় আনা হতো, ওই শাস্তির দৃশ্য দেখে দেশের বাকি চাঁদাবাজগুলো মুহূর্তের মধ্যে আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। আমার আপনার সম্মান যদি আপনি রক্ষা করতে চাই, কোরআন মানতে হবে। কি কথা বলেন? এই কোরআনটা মানতে হবে। আমার আপনার জিন্দেগি, আমার আপনার জীবনটাকে সাজাতে হবে তিনটা ক্যাটাগরিতে। সবাইকে বলতে হবে কয়টা ক্যাটাগরি? এক নম্বর হলো আমার আপনার ব্যক্তিগত জীবন থাকবে, দ্বিতীয় নাম্বার হলো আমার আপনার পারিবারিক জীবন থাকবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। তৃতীয় নাম্বার ক্যাটাগরি হলো রাষ্ট্রীয় এবং সামাজিক জীবন। কি কথা বলেন? ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলামকে প্রয়োগ করতে হবে, ব্যক্তি ঠিক হবে, পরিবার ঠিক হবে, রাষ্ট্র সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় সমাজ, রাষ্ট্র সমাজের মধ্যে যখন আপনি কোরআনটাকে বাস্তবায়ন করতে যাব, আমার পূর্বে আতিক ভাই মূল্যবান কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় যারা বসবে তাদের নির্দেশনা কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে কেউ ক্ষমতাধর হয়ে যাবে, ক্ষমতাধর ব্যক্তির যে দায়িত্ব হবে, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যখন তোমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যাবে, জমিনে যখন কর্তৃত্ব পেয়ে যাবে, এক নাম্বার দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করো। কি কথা বলেন? এখন যেই ব্যক্তি নামাজ ব্যক্তিগত জীবনে আদায় করে না, যার পরিবারে নামাজ নাই, ও কেমন করে দেশের মধ্যে নামাজ কায়েম করবে? কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আবার শুধুমাত্র নিজে একাকে ইবাদত করে, নিজে একাকে নামাজ পড়লাম, নিজে একাকে রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, বাঁচার কোনো উপায় নাই। নবীজি যখন ওই মক্কাতে দাওয়াত দিয়েছেন, নবীজির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা বলি তুমি তোমার ইবাদতটা একাকী করো, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না। এমন অফার ছিল কি ছিল না? চাচার কাছে গিয়ে বলে, চাচা তোমার ভাতিজাকে বোঝাও, তোমার ভাতিজা যদি চেয়ার চায় তাকে চেয়ার দেওয়া হবে, তোমার ভাতিজা যদি সুন্দর নারী চায় সুন্দর নারী দেওয়া হবে, তোমার ভাতিজা যদি সম্পদ চায় তাকে সম্পদ দেওয়া হবে। চাচা আবু তালিব গিয়ে বলছে, তোমার ব্যাপারে তো সবাই এমন প্রস্তাব দিয়েছে, তুমি যা চাও সবই তোমাকে দেওয়া হবে, তবে শর্ত হলো কারো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, একাকী ইবাদত করতে হবে। নবীজি বলেছিলেন, চাচা আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় আমি প্রত্যাখ্যান করব, তবু আমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে ওই দায়িত্ব থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ব্যক্তিগত জীবনে যদি ইবাদত করে পার পাওয়া যেত, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কে কথা বলেন? নবীজির সাহাবীরা নিজের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, অর্থ সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমার আপনার কাজ করতে হবে। কি কথা বলেন? আপনি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি ঘোষণা দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি আমি রাসূল আমার আনুগত্য করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির আনুগত্য যদি আপনি করতে পারি তবে আমার আপনার সম্মান থাকবে। যার ভিতরে নবীজির আদর্শ আছে সে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কি কথা বলেন? নবীজিকে যদি আপনি আনুগত্য করতে চাই, নবীজিকে যদি অনুসরণ করতে চাই, তাহলে নবীজিকে
নবীজি যেমন করে চলেছেন তেমন করে চলতে হবে, কি কথা বলেন? নবীজিকে চিনতে হবে, জানতে হবে। বড় কষ্ট নিয়ে বলতে হয়, এত এত বই পাঠ করা হয়, এত এত সার্টিফিকেট অর্জন করা হয়, নবীজির জীবনী থেকে যদি প্রশ্ন করা হয় জবাবটাই দিতে পারে না, কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির জীবনী যার জানা নাই, সে যত বড় চেয়ারে বসুক না কেন, নবীজির জীবনীর কারো জীবনের মধ্যে যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে না পারে, ও যত বড় টাকাওয়ালাই হোক না কেন, তার টাকা পয়সা চেয়ার তাকে কখনো সম্মানিত করতে পারবে না, কি কথা বলেন? নবীজিকে চিনতে হবে, নবীজিকে জানতে হবে। তবে বড় আফসোস নিয়ে বলতে হয়, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু নবীজিকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারি না, কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির ব্যাপারে আমি আপনি নবীজিকে ভালোবাসি বলে আমার আপনার মুখে দাঁড়িয়ে, কি কথা বলেন? কি শেষ করে দেব? শেষ করে দেব? মাথায় আমরা টুপি দিয়েছি, নবীজি টুপি দিয়েছেন, এই জন্য লম্বা জামা আমরা পরেছি, একটাই কারণ নবীজির জামা লম্বা ছিল। মাথায় পাগড়ি দিয়েছি, এগুলো করার কারণ হলো নবীজি পাগড়ি পরেছেন, আমরাও পাগড়ি পরি। নবীজি দাঁড়িয়ে রেখেছেন, আমরা দাঁড়িয়ে রাখি। নবীজি লম্বা জামা পরেছেন, আমরা লম্বা জামা পরি। হ্যাঁ, শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, এগুলো অবশ্যই করতে হবে। নবীজির সবচাইতে বড় সুন্নাত ছিল, নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসে একটি কিতাব থেকে বিচার ফায়সালা করেছেন। সেই কিতাবের নাম কি? তার মানে রাষ্ট্রীয় চেয়ারে বসে বিচার ফায়সালা করা, কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, এটাও নবীজির সুন্নাত, কি কথা বলেন? কিন্তু অনেকে বলে ওঠে যে নবীজির জীবনী নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, রাজনীতির কথা কেন বলে? বলে কি বলে না? বলে কি বলে না? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? এই কোরআনটাকে নীতির কিতাব করে আমাদেরকে দিয়েছেন কে? এই কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? তো নীতি যদি শ্রেষ্ঠ হয়, আমরা শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু বিশেষণ ব্যবহার করি, করি কি করি না? আগের দিনে রাজা যে সিংহাসনে বসতো, সে সিংহাসনকে কি বলা হতো? বলেন, জোরে বলেন। রাজ সিংহাসন। রাজা যেই প্রাসাদে থাকতো, সে প্রাসাদকে কি বলা হতো? রাজপ্রাসাদ। এখনো যদি নীলফামারী শহরে গিয়ে আপনারা খুব সুন্দর বিল্ডিং দেখে ফেলেন, টাকাওয়ালারা সুন্দর সুন্দর বিল্ডিং করে, আছে না নাই? আছে না নাই? এত সুন্দর করে বাড়ি বানিয়েছে, মনে হয় যে এই বাড়ি থেকে আর কোনোদিনও যাবে না, এমন লোক আছে না নাই? মনের অজান্তে কথা বের হয়ে যায়, হায় হায় কত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে, বলে কি বলে না? প্রাসাদের সৌন্দর্যতা দেখে আমরা রাজপ্রাসাদ বলি। আর যেই মিস্ত্রি ভাইয়েরা রাজপ্রাসাদ তৈরি করে, তাদেরকে কি বলা হয়? বলেন, জোরে বলেন। রাজমিস্ত্রি। তার মিস্ত্রি শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজসিংহাসন। একটা হাঁস আছে একটু বড় সাইজের, কি বলে? তা হাঁসের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণে কি বলা হয়? রাজহাঁস। তাহলে হাঁস শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজহাঁস, সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজসিংহাসন, প্রাসাদ শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজপ্রাসাদ, মিস্ত্রি শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজমিস্ত্রি, নীতি শ্রেষ্ঠ হওয়ার কারণে সেটাই হবে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতি যদি বাস্তবায়িত হয়, তবেই সমাজ এবং রাষ্ট্র সঠিক পথে চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যদি আমি আপনি রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চাই, তাহলে আমার আপনার ব্যক্তিগত জীবনে কোরআন থাকতে হবে, আমার আপনার পারিবারিক জীবনে কোরআন থাকতে হবে। এই কোরআন যদি আমার আপনার সমাজে থাকে, সমাজটা সোনার সমাজ হয়ে যায়। এই জায়গায় আমার দাড়ি পাকা মুরব্বীরা বসে আছেন, তারা বলতে পারবেন আগের দিনে মানুষেরা নিজের নামটা ঠিক মতো লিখতে পারতো না, নাম সই দিতে পারতো না, টিপ সই দিত। কি কথা বলেন? কি কথা বলেন? নিজের নামটাও ঠিক মতো পড়তে পারতো না, লিখতে পারতো না। কিন্তু সবারই দিনটা শুরু হতো ফজরের পরে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ দিয়া। কি কথা বলেন? সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত ছিল, যার কারণে সমাজে শান্তি ছিল। আজকে আমার আপনার দিনটা কেমন করে শুরু হয়? সকালবেলা অধিকাংশ ঘরে কোনো কোরআনের তেলাওয়াত নাই। কি কথা বলেন? সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াত নাই, গান বাজনা, গল্প গুজব, নাটক, আড্ডাবাজি দিয়ে, কি কথা বলেন,
যার কারণে সমাজের মধ্যে দিন দিন বিশৃঙ্খলা বেড়েই চলছে। আজকে কোরআন আমরা সামনে পেয়েছি, এই কোরআনের তেলাওয়াত শুনলে খারাপ লাগে না ভালো লাগে? সবাইকে বলতে হবে খারাপ লাগে না ভালো লাগে? এই কোরআনের তেলাওয়াত আজকে আমি আপনি শোনার পরে আমার আপনার ভালো লাগে, কিন্তু এই কোরআন যখন নবীজির উপর অবতীর্ণ হয়েছে, নবীজি কিন্তু সুন্দর পরিবেশ পান নাই কোরআন তেলাওয়াত করার। নবীজি সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, নবীজি সাহাবীদেরকে নিয়ে কোন সাহাবীর ঘরের মধ্যে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। প্রকাশ্যে নবীজিকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই। বিগত দিন আমরা এটাও দেখেছি, কোরআনের বৈঠক হয়েছে, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গ্রেফতার করতে করতে ওরা জেল ভরিয়ে ফেলেছে, তবু কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। কি কথা বলেন? এই কোরআনের তেলাওয়াত আমার আপনার চালিয়ে যেতে হবে। এই কোরআনের তেলাওয়াত প্রকাশ্যে যিনি তেলাওয়াত করেছিলেন কাবার চত্বরে, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহস ছিল, তার ছোট্ট একটা ঘটনা আছে, বলবো না কেমন নজর দেব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে নবীজি বলেছেন, তোমরা যদি কোরআন কেমন করে অবতীর্ণ হয় এই স্বাদ যদি তোমরা নিতে চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনতে পারো। বলেন না সুবহানাল্লাহ? যেই কথা আমি বলতে নিয়েছিলাম, নবীজি গোপনে গোপনে সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করেন। একদিন নবীজি কোরআন তেলাওয়াত করছেন, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মানুষ যখন কোরআন থেকে তেলাওয়াত করেছে, হৃদয়ে টাচ করেছে। নবীজির সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনেছেন, খুশি হয়েছেন। একদিন নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবীরা শুনেছেন, মাঝখান থেকে একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে কথোপকথন করছেন। এত সুন্দর তেলাওয়াত, অথচ এটা গোপনে করতে হয়। এই কোরআন তেলাওয়াত যদি প্রকাশ্যে করা হতো, কাবার চত্বরে যদি এই কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখতে পেতাম, কতই না ভালো লাগতো, মানুষের কতই না ভালো লাগতো। যখন দুইজন কথোপকথন করেছে, ফিসফিস করে কথা বলেছে, ওই কথোপকথন নবীজির কান পর্যন্ত পৌঁছেছে। নবীজি ওই দুজন সাহাবীকে লক্ষ্য করে বলছেন, তোমরা যে আফসোস করে বলছো কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে তোমাদের ভালো লাগতো, তোমাদের চাইতে আমার বেশি ভালো লাগতো, কারণ কোরআনটা আমার উপর অবতীর্ণ হয়। আমি তো ওই দিনের অপেক্ষায় আছি, যেই দিন কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে দেখব, সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ? এই কথা বলে নবীজি বলছেন, ওই দৃশ্যটা আমার দেখতে মন চায়, কিন্তু আমি অপেক্ষা করছি এই মুহূর্তে তোমাদেরকে দিয়ে যদি আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করাই, তোমাদের উপর জুলুম নির্যাতন চলে আসবে, তোমাদের উপর অত্যাচার হবে। আমি অপেক্ষা করছি যদি কোনো ধনাঢ্য মানুষ, প্রভাবশালী মানুষ ইসলাম কবুল করে, তাকে দিয়ে কাবার চত্বর আমি কোরআন তেলাওয়াত করায় নেব। এই কথা বলার পরে ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোর সাহাবী, বয়স তার খুব বেশি ছিল না, 12 থেকে 13 বছর বয়স। খুব বয়স বেশি নাকি? 12 থেকে 13 বছর বয়সী সাহাবী দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বললেন ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে কাবার চত্বরে আপনি কোরআন তেলাওয়াত করায় নেবেন। তবে আমি জানতে চাই, কাবার চত্বরে যদি অন্য কেউ কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ কোনো প্রভাবশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত না করে, সাধারণ মানুষ যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, আপনি কি খুশি হবেন কিনা? নবীজি বলছে, কাবার চত্বরে যেই কোরআন তেলাওয়াত করবে, তার তেলাওয়াতের দৃশ্য দেখে আমি খুশি হয়ে যাব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ঠিক ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে এই মুহূর্তে আমি কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। শেষ করে দেই। হ্যাঁ, অনেকে চলে যাচ্ছে যে, হ্যাঁ শুনবেন না? আচ্ছা, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন।
এক মুরব্বী বলেছেন আধা ঘন্টা চলুক। আসলে আধা ঘন্টায় চলা দরকার, কারণ ফজরের নামাজ আজকে জুমার রাত। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মান দিন ভাই, আমি যে কথা বলতে নিয়েছিলাম বোঝার চেষ্টা করেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 থেকে 13 বছর বয়সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই মুহূর্তে থেকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছে, আব্দুল্লাহ, না না, এই মুহূর্তে কাবার চত্বরে তোমার কোরআন তেলাওয়াত করার দরকার নাই, তুমি ছোট মানুষ। কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গেলে তোমার উপর আক্রমণ হতে পারে, তোমাকে নির্যাতনের মুখোমুখি হতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা হয় হোক, আপনি আমাকে অনুমতি দিবেন, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ হলে হবে কি, তিনি তো ভালো করেই জানেন নবীজি যদি খুশি হয়, খুশি হয়ে যান কে? সবাইকে বলতে হবে খুশি হয়ে যান কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি চিন্তা করেছেন, আজকে নবীজিকে খুশি করার চূড়ান্ত সুযোগ পেয়েছি, সুযোগটাকে হাতছাড়া করব না। নবীজির কাছে বারবার অনুমতি চায়, বারবার অনুমতি চায়, নবী অনুমতি দিতে চান না। একটা পর্যায়ে নবীজির মনের মধ্যে দয়া আছে না নাই? সবাইকে বলতে হবে দয়া আছে না নাই? একজন মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য দয়া সবচাইতে বেশি। কি কথা বলেন? ওই মা পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে নিজের বিবাহের কথাই স্বীকার করবে না, শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। কি কথা বলেন? যেই কঠিন সময়ে মা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন সময় নবীজি বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বলেন আল্লাহু আকবার। যেই নবীর এত দয়া, ওই নবীর কাছে বারবার যখন অনুরোধ করা হচ্ছে, দেখবেন যার দিলটা নরম, তার কাছে কোনো কিছুর ব্যাপারে প্রথম দ্বিতীয় তৃতীয়বার যদি না করে, বারবার যদি বলা হয়, একটা পর্যায়ে দিলটা নরম হওয়ার কারণে রাজি হয়ে যায়। কি কথা বলেন? আমার আপনার নবীকে বারবার যখন ওই ছোট্ট কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বারবার বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। একটা পর্যায়ে নবীজি অনুমতি দিয়ে বলছেন, ঠিক আছে আব্দুল্লাহ, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। যখন কোনো কিশোর বয়সী সন্তান, কিশোর বয়সী কোনো বালক যদি তার মনের আশা পূরণ হয়ে যায়, সে কিন্তু খুশি হয়ে যায়। কি কথা বলেন? খুশি হয়ে আর স্থির থাকতে পারে না। নবীজির কাছ থেকে অনুমতি হওয়ার পর সঙ্গে সঙ্গে অস্থির চিত্তে দৌড়ে গিয়েছেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে তিনি কোনো কথা নাই, বার্তা নাই, তিনি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছেন, আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কাবার চত্বরে কিশোর সাহাবী যখন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সূরা রহমানের মধ্যে আকর্ষণ আছে না নেই? শুধু সূরা রহমান নয়, গোটা কোরআনের যে আয়াত আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন, বারবার শুধু শুনতেই মন চাইবে, বারবার শুধু শুনতেই মন চায়। এই যে সূরাতুল ফাতিহা ছোট্টবেলায় কোন দিন মুখস্থ হয়ে গিয়েছে আমরা বলতেই পারি না। কি কথা বলেন? প্রত্যেক দিন ইমাম সাহেব মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময় উঁচু আওয়াজে সূরা ফাতিহা তেলাওয়াত করে, কিন্তু কোনোদিন কি অন্য মুসল্লি বলেছে প্রত্যেক দিন একটা সূরা পড়তে ভালো লাগে না? বলেছে নাকি? প্রত্যেক দিন কিন্তু আমি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজি দৈনিক, আমাকে আপনাকে 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। সবাইকে বলতে হবে কত রাকাত? সবাই কষ্ট করে বলেন কত রাকাত? 17 রাকাত নামাজ আদায় করতে গিয়ে 17 বার সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নেই? এর সঙ্গে যদি নফল নামাজ, সুন্নাত নামাজ সমপরিমাণ যুক্ত করি, তাহলে 17 দুগুণে 34। এর সঙ্গে যদি আরো নামাজ যুক্ত করা হয়, একজন মুমিন দৈনিক 40 থেকে 50 রাকাত নামাজ পড়ে। 40 থেকে 50 রাকাত নামাজ পড়া মানে 40 থেকে 50 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা। কি কথা বলেন? কিন্তু কেউ কোনোদিন বিরক্ত হয় নাই।
অথচ দেখবেন একটা গান ভাইরাল হয়ে যায়। কি কথা বলেন? একটা গান যখন ভাইরাল হয় তখন মোড়ে মোড়ে একটা গান শুধু বাজেই। আগের দিনে তো ক্যাসেট ছিল, এখন তো অনলাইন হয়েছে, এখানে মুরব্বীরা বসে আছেন। কোন শিল্পী যদি কোনো মতো একটা গান তার হিট হয়েছে, এখন বলা হয় ভাইরাল। এখন শব্দ ব্যবহার করা হয় কি ভাইরাল, আর আগের দিনে শব্দ ব্যবহার করা হিট, মানে গান কি সুপার হিট। কি কথা বলেন? কি মুরব্বীরা এগুলো বলা হতো না? একটা গান সুপার হিট হয়েছে, একটা গানের কারণে শিল্পী কোটিপতি হয়ে যায়, গোটা দুনিয়াতে সম্মানিত হয়ে যায়। কিন্তু ওই শিল্পীর গান 10 বার 20 বার 30 বার শোনার পর আর ভালো লাগে না। কি কথা বলেন? কেউ যদি একই গান বারবার বাজায়, পাশের লোক ধৈর্য ধরতে ধরতে একটা দিন বলে ফেলে, তোর মোবাইলে যদি আর ওই গান একবার শুনি মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলবে। বলে কি বলে? বলে কি বলে না? বলে। তার মানে যেই শিল্পী যেই গানের জন্য কোটিপতি হয়েছে, বিখ্যাত হয়েছে, ওই শিল্পীর গান, শিল্পীকেও যদি বলা হয়, শিল্পী বলতে বলতে একটা পর্যায়ে শিল্পীর একটা গান বারবার বলতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দৈনিক 40 থেকে 50 বার আমি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করছি, আমার আপনার ভিতরে কোনো বিরক্ত আসে না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে কাবার চত্বরে তেলাওয়াত করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশেপাশে যারা ছিল সবাই অবাক হয়েছে, হঠাৎ করে এমন সুন্দর করে আবৃত্তি কে করে, এত সুন্দর করে পাঠ কে করছে। সবাই তার কাজ ছেড়ে দিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে তাকিয়ে শুনছে। সামান্য বাজারের মধ্যে হকার যদি সুন্দর করে কথা বলে, মানুষের জটলা পাকে কি পাকে না? সবাইকে বলতে পাকে কি পাকে না? জটলা পেকে যায়, সবাই একত্রিত হয়ে যায়। আর আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে, সর্বপ্রথম সবাই শুনছি, সবাই তাদের কাজ ছেড়ে দিয়ে জটলা পেকেছে, চাতক পাখির নাই তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনছে। যখন মানুষ জড়ো হয়েছে, দূর থেকে দৃশ্যটা চোখে পড়েছে আবু জেহেলের। আবু জেহেল যখন দেখলো কি ব্যাপার, কাবার চত্বরে মানুষ একত্রিত হয়েছে, ওখানে কি হয়, আমাকে না জানায়া আমার এরিয়াতে সমাবেশ, এমন হুঙ্কার আছে না নাই? আছে না নাই? এমন পরিবেশ গিয়েছে, তাফসীর মাহফিল সাজানো হয়েছে, পোস্টারের নাম হয় নাই, পোস্টারের নামটা ছোট করে লিখেছে অথবা একটু নিচে লিখেছে, বলেছে যেই পোস্টারে আমার নাম ছোট থাকে ওই মাহফিল হতে দেব না। এমন ঘটনা আছে না নেই? আছে না নাই? তাফসীর মাহফিলের জন্য বারবার অনুমতি চাইতে হয়েছে, তারপর অনুমতি দেওয়া হয় নাই। ওরাই হচ্ছে আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জেহেল চিন্তা করছে কি ব্যাপার, আমার থেকে কোনো অনুমতি নাই, আমার অনুমতি ছাড়া কাবার চত্বরে ওখানে কে কি করে? কর্মচারীকে অর্ডার দিয়েছে, অধীনস্থ ব্যক্তিকে অর্ডার দিয়ে বলছে খোঁজ নিয়ে দেখো তো ওখানে মানুষেরা কি করে। দেখবেন যারা অপরাধী হয় এরা মানুষকে একত্রিত হতে দিতে চায় না। বহু মানুষ একত্রিত হয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদের সংঘবদ্ধভাবে যদি করা হয়, অন্যায়কারীরা ভেসে যায়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আবু জেহেলের মনের মধ্যে ভয় আছে। আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছে। কি কথা বলেন? কি কথা বলেন? রাতের বেলা নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনেছে। কোন দিক দিয়ে সকাল হয়ে গিয়েছে আবু জেহেল বুঝতে পারে নাই। রাতের বেলা কোরআন শুনেছে, দিনের বেলা কোরআনের বিরোধিতা করেছে। আজও দেখবেন নিজের সুবিধার কারণে কোরআন সত্য মুখে স্বীকার করে, কিন্তু কোরআন বাস্তবায়িত হোক এটা চায় না। এমন লোক দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? কোরআন সত্য আবু জেহেল ভালো করেই জানতো। আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা সবাই ভালো করে জানতো কোরআন সত্য, কিন্তু কোরআন যদি মেনে না হয় নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই খেয়াল খুশির কাছে আবু জেহেল হেরে গিয়েছিল। আজ যারা কোরআন বুঝবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা চাইবে না, বুঝতে হবে ওরা হচ্ছে নব্য আবু জেহেল। কি কথা বলেন? সম্মান দিইনি ভাইয়েরা, আমার আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমাকে আপনাকে সম্মানিত করেছেন কে? সবাইকে বলো সম্মানিত করেছেন কে? ওই সম্মান যদি আমি আপনি ধরে রাখতে চাই, কোরআনকে সাথে রাখতে হবে। এই কোরআন থাকবে ব্যক্তিগত জীবনে,
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, কি কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন রাখতে হবে। আমি যে কথা বলতে নিয়েছিলাম, আবু জেহেল লোক পাঠিয়ে দিল, দেখো তো ওখানে কি হয়। তথ্য নিয়ে আসা হলো, ওই জায়গাতে একটা কিশোর ছেলে কি যেন পাঠ করছে, কি যেন আবৃত্তি করছে। আমিও তো দাঁড়িয়েছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। বলেন আল্লাহু আকবার। বলছে কে আবৃত্তি করছে, তার পরিচয় জানো নাকি? বলে তার পরিচয় তেমন আমার জানা নাই, তবে দিনের কোন কোন সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। আবু জেহেল তো বুঝতে আর বাকি নাই, নেতার কিন্তু বুদ্ধি ঠিক থাকে, কি কথা বলেন, জাতে মাতাল নেতা। দেখবেন যত কিছুই হোক না কেন, নিজের পকেট যেন ঠিক হয়, এই ধান্দা কিন্তু নেতার ঠিকই থাকে, কি কথা বলেন। আবু জেহেল যখনই শুনেছে দিনের কোন কোন সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, আবু জেহেলের বুঝতে আর বাকি নাই, আমি নেতা, দিনের বেলা বিরোধিতা করি, আমার ভাতিজার বিরোধিতা করি, তবে রাতের বেলা আমার ভাতে যখন কোরআন তেলাওয়াত করে নিজে আর বিছানায় থাকতে পারে না, দাঁড়িয়ে যায়। নিশ্চয় ওই কিশোর ছেলেটা কোরআন থেকেই তেলাওয়াত করছে, যার কারণে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বুঝতে পেরেছে, বোঝার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে যদি এই কিশোর ছেলেকে না থামানো হয়, মানুষ তো কোরআনের আকর্ষণ বুঝে যাবে, অতএব একে থামিয়ে দিতে হবে। আমার যে দেশের যুবকেরা যেই সময় গান বাজনা নিয়ে, নাটক থিয়েটার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেই সময়টাতে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ যখন সুন্দর করে সাবলীল ভাষায় সকলের সামনে তাফসির করা শুরু করেছেন, ওই মিজান আজহারি হাফিজাহুল্লাহকে উদ্দেশ্যে থাকতে দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা। ওরা মনে করেছিল, আবু জেহেল যেমন মনে করেছিল আঘাত করে ওই কিশোরকে থামিয়ে দেব, বর্তমান সময়ের আবু জেহেলরাও মনে করেছে মিজান আজহারিকে দেশে থাকতে না দিলে আর কেমন করবে। কিন্তু সমস্ত পরিকল্পনা একজনের হাতে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, গোটা দুনিয়াতে মিজান আজহারিকে চিনতে শুরু করেছে, কি কথা বলেন। একটু কষ্ট হয়ে গেল, আমার মনে পড়ে গেল একটা কথা, গোটা দুনিয়াতে কোরআনের জন্য একজন ডাক্তার মানুষ পরিচিতি লাভ করেছে, মানুষ ডাক্তার চিকিৎসক, কিন্তু গোটা দুনিয়াতে তাকে ইসলামিক স্কলার হিসেবে চেনে, এমন নাম আপনাদের জানা আছে নাকি? কি নাম? ডাক্তার জাকির নায়েক। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কেউ কেউ বলে আমাদের নাকি বন্ধু, আমাদের বন্ধু না, আমাদের বন্দুক, কি কথা বলেন। ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদেরকে শোষণ করতে চায়। ওই ভারতেই ডক্টর জাকির নায়েককে ওরা থাকতে দেয় নাই, জাকির নায়েকের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করেছে। ইন্টারপোল রেজাল্ট দিয়েছে জাকির নায়েকের কোনো দোষ নাই, এরপরও জাকির নায়েকের ওয়ান্টেড বানিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমার দেশে এই মাসের এসেছি, ডক্টর জাকির নায়েকের আসার কথা ছিল, কিন্তু ওই ইন্ডিয়ান দাদা বাবুদের ষড়যন্ত্র এখনো থেমে নাই, কথা বলেন, কি কথা বলেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ডক্টর জাকির নায়েক মানবতার কল্যাণে কথা বলে, কি কথা বলেন। ডক্টর জাকির নায়েক শুধুমাত্র মুসলমানদের সম্পদ নয়, গোটা মানব জাতির সম্পদ, কি কথা বলেন। জাকির নায়েক বাংলাদেশে আসবে, কোরআন থেকে বিজ্ঞান থেকে কথা বলবে, মানুষ উপকৃত হবে, এটা এই পরিবেশ আমরা চাই, কি কথা বলেন। সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদের কর্ণ করে যদি আমাদের এই কথা চলে যায়, এই তাফসীর মাহফিল থেকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, এই বাংলার জামিন হচ্ছে কোরআনের জামিন, কি কথা বলেন। এই বাংলার জামিনে কোরআন থেকে কথা হবে, বিশ্বের বড় বড় স্কলাররা আসবে, ভারত থেকে নাচার জন্য আসে, নায়ক নায়িকা আছে, এমনকি পর্ণ তারকারা পর্যন্ত এসে ঘুরে যায়, কোনো বাধা হয় না। জাকির নায়েকের বাধাকে আমরা সহ্য করব না, কথা বলেন ঠিক কিনা। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন এই জায়গাতে আমাদের শিক্ষা আছে, এই এক্সাম্পলের মধ্যে আমাদের শিক্ষা। আজকে দেশের নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছে, এই নীতি নির্ধারণের পর্যায়ে মানুষের যদি কোরআনের মহাব্বত থাকতো, তাহলে জাকির নায়েকের বাংলাদেশ সফর কেউ ঠেকাতে পারতো না, কথা বলেন ঠিক কিনা। আমার দেশে নীতি নির্ধারণ হয় পার্লামেন্ট থেকে, কি কথা বলেন।
ওই পার্লামেন্টে প্রতিনিধি পাঠাতে হবে, এমন প্রতিনিধি যেই প্রতিনিধির কাছে আল্লাহর কোরআন আছে। কি কথা বলেন? যার কাছে কোরআন নাই সে কখনো মুসলমানের প্রতিনিধি হতে পারে না। কি কথা বলেন? মুসলমানের প্রতিনিধি হবে যেই ব্যক্তি সত্য কথা বলবে। কি কথা বলেন? আমার পূর্বে আতিক ভাই কথা বলেছেন, সত্য কথা বলতে হবে, কারণ সত্যবাদী ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নবুয়ত প্রাপ্ত হয় নাই, নবীজির কাছে ওহী আসে নাই, নবীজি কোরআন পান নাই। তার পূর্বে নবীজির উপাধি ছিল কি বলেন? সবাই বলেন কি উপাধি ছিল? নবীজির উপাধি ছিল আল আমিন আস-সাদিক। নবীজি ছিলেন সত্যবাদী, নবীজি ছিলেন বিশ্বস্ত। ওই নবীজির উম্মত হতে হলে, ওই নবীজির আদর্শ মানতে হলে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। কি কথা বলেন? আমি আপনি যদি সত্যবাদী হতে পারি, আমার আপনার নেতাকে যদি আমি আপনি সত্যবাদী নেতা হিসাবে নির্বাচিত করতে পারি, নেতা যেই নেতা সত্য কথা বলবে, যেই নেতা মসজিদের মধ্যেও নেতৃত্ব দেবে, সমাজের মধ্যে নেতৃত্ব দেবে, ওই নেতাই হলো মুসলমানের নেতা। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাই হচ্ছে মদিনার নেতা। কি কথা বলেন? মদিনার ইসলাম যারা মানতে চায়, মদিনার ইসলাম শুধু মুখে বললে হবে না, মদিনার ইসলাম মানতে হলে মদিনার ইসলামের রাষ্ট্রপ্রধানেরা নিজেরা ইমামতি করেছেন। কি কথা বলেন? আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। কি কথা বলেন? নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, আবার মসজিদ নববীর ইমাম ছিলেন। তারপরে যার অবস্থান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ছিলেন মদিনার নেতা। তারা মসজিদে ইমামতি করেছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নেতৃত্ব সেইভাবেই বাছাই করতে হবে যেই নেতার মধ্যে মসজিদে নববীর আদর্শ আছে, নবীজির আদর্শ আছে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? আমি আপনি যদি নেতা নির্বাচনের ক্ষেত্রে, আমার আপনার পার্লামেন্টের প্রতিনিধি নির্ধারণের ক্ষেত্রে কোরআনকে লক্ষ্য করি, সত্যবাদিতাকে লক্ষ্য করি, তাহলে ওই পার্লামেন্টে কোরআনওয়ালারা যাবে, সত্যবাদীরা যাবে। সত্যবাদী যখন পার্লামেন্টে যাবে, দেশের মধ্যে সত্য কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব আছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অবদান রাখার ক্ষেত্রে আমার আপনার নেতা নির্বাচনের সময় খেয়াল করতে হবে। কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, আবু জেহেল মার্কা নেতা হলে হবে না। কি কথা বলেন? নেতা হতে হবে ওমরের মতো, নেতা হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, নেতা হতে হবে হযরত আলীর মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতে নিয়েছিলাম, আবু জেহেল সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে তার যে চেলাচামুন্ডা ছিল, চেলাচামুন্ডা নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে হাজির হয়েছে, সরাসরি গিয়ে আঘাত করেছে। আমার দেশে এমন দৃশ্য আমরা দেখেছি, কোরআন থেকে হক কথা বলার কারণে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। কি কথা বলেন? যাদের দাপট এলাকায় থাকা যেত না, যাদের দাপটের কোরআনের হক কথা বলা যেত না, আজকে তারা কোথায়? কি কথা বলেন? মনে পড়ে যে আল্লামা সাইদির কথা, শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা সত্য হয়েছে। কি কথা বলেন? তার মানে কোরআনওয়ালারা যে কথা বলে সে কথা সত্য হয়। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সত্যবাদী হতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর আক্রমণ করেছে দলবল নিয়ে। একটা বর্ণনায় পাওয়া যায় কানের কাছে এমন জোড়া থাপ্পড় মেরেছে, কানের পর্দা ফেটে রক্ত বেরিয়েছে। ছোট্ট মানুষ। আরেকটা বর্ণনায় পাওয়া যায় এমন জোরে আঘাত করেছি, নাকের কাছে ঘুষি মারার কারণে নাক ফেটে রক্ত বের হয়েছে। আমি বানিয়ে বলছি নাকি? বানিয়ে বলছি নাকি? আলেম ওলামা আছেন, তারা একমত হবেন। রক্তাক্ত হয়েছেন। আবু জেহেল উপর জুপরে আঘাত করতে লাগলো। এই দৃশ্য, অনেকগুলো খারাপ মানুষের মধ্যে কিছু ভালো মানুষ থাকে। মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেই মানুষ কোনোদিনও রেগে যায় না, আন্দোলনে যায় না, দেওয়ালের পিঠ ঠেকে গেলে সেই মানুষ পর্যন্ত আন্দোলনে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 24-এর আন্দোলনে আমরা দেখেছি
রিকশাওয়ালা কখনো আন্দোলন করতে যায় না, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, কোনো ধান্দা নিয়ে ঘরে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, যারা গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খেটে খাওয়া গরিব মানুষ তারাও পর্যন্ত যখন দেখেছে বারান্দার মধ্যে শিশু গিলুবদ্ধ হয়েছে, কেউ আর স্থির থাকে নাই, বেরিয়ে পড়েছে। এই লেডি ফেরাউনকে আর চেয়ারে রাখা যাবে না, 9 দফা থেকে 1 দফা হয়েছিল, সবাই নামার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয়ে ওই লেডি ফেরাউন পালিয়ে গিয়েছে। তবে আমাদেরকে সচেতন হতে হবে, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। কি কথা বলেন? এই ষড়যন্ত্রের মোকাবেলার জন্য আমার আপনার দেশের দায়িত্ব এমন মানুষকে দিতে হবে, যেই মানুষ সচেতন হবে, যেই মানুষ ভয় করবে একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সম্মানিত বন্ধুগণ, আবু জাহেল যখন আক্রমণ করেছে, রক্তাক্ত করেছি, অনেকগুলো মানুষের মধ্যে কিছু মানুষ তাদের আবেগকে আর কন্ট্রোল করতে পারে নাই। কয়েকজন মিলে পরিকল্পনা করে ফেললো, আবু জেহেল যেইভাবে এই কিশোরের ছেলেটাকে আঘাত করতে শুরু করেছে, যদি কেউ না থামায় তো মেরে ফেলবে। এটা তো হতে দেওয়া যায় না। কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল, একটু পূর্বে আমরা তো সবাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনছিলাম, একে এভাবে মেরে ফেলবে, ছোট্ট মানুষকে হত্যা করে ফেলবে, এটা তো হতে পারে না। কয়েকজন মিলে কৌশল করে ওই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত চেহারা নিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি যখন ওই কিশোর সাহাবীর চেহারার মধ্যে রক্ত দেখেছেন, নবীজি কষ্ট পেয়েছেন। নবীজি ওই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা যখন রক্ত দেখলেন, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছো, আব্দুল্লাহ, আমি তোমাকে বারবার নিষেধ করেছি, তুমি আমার কথা শোনো নাই, আজকে রক্তাক্ত হয়েছ। ছোট্ট সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে বলেন আমি রক্তাক্ত হয়েছি সেটা কোনো বিষয় না, আমি যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছি এতে কি আপনি খুশি হয়েছেন কিনা? নবী জবাব দিয়ে বলছে, শুধু আমি খুশি হই নাই, জগতের সময়ের প্রতিপালক আল্লাহ খুশি হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি আগ্রহ নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করছেন, ও আব্দুল্লাহ, তোমাকে এইভাবে রক্তাক্ত করলো, তুমি কি কাউকে কিছুই বললে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সংখ্যায় ছিলাম একা, আমি তো কিছুই করতে পারি নাই। তবে আমি আবু জেহেলকে লক্ষ্য করে একটা কথা বলে এসেছি, আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে, যেই দিন তোর ক্ষমতা থাকবে না সেই দিন আমি তোর মোকাবেলা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, ওগো আল্লাহ, আমার ছোট্ট সাহাবী যেই চ্যালেঞ্জটা দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার তৌফিক তুমি দিও। বলেন আল্লাহু আকবার। নবীজি যেই দোয়া করেন সেই দোয়াকে বিফলে যায় নাকি? কে সেটা শুনবেন নাকি মনোদার দেব? মনোদার দিয়ে দেই। আর 2টা মিনিট, বেশি সময় নেব না। নবীজি কি করলেন? দোয়া করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি হয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির দোয়া প্রতিফলিত হয়েছে সেই দিন বদরের ময়দানে। বদরের যুদ্ধে মুআজ এবং মুআওয়াজ আবু জেহেলকে ধরাশায়ী করে জমিনে শুইয়ে ফেলেছে, তখনও পর্যন্ত জান বের হয় নাই। নবীজি বলছেন, তোমরা কে কোথায় আছো? মক্কাতে তোমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। ওই আবু জেহেল কোথায় আছে দেখো তো, সে কি মারা গিয়েছে নাকি এখনো তার জানটা আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাইকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, থামো, আজকে এই দিনটাতে আবু জেহেলের মোকাবেলা একমাত্র আমিই করতে পারি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তিনি কাউকে সামনে যেতে দিলেন না। আবু জেহেল পড়ে আছে, দেহের মধ্যে এখনো জান আছে, ছটফট করছে। ছোট্ট সাহাবী, ওই সময় ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গিয়ে দেখলেন নিথর দেহ নিয়ে আবু জেহেল পড়ে আছে, ছটফট করছে, ওই সময়টাতে আবু জেহেলের বুকের উপরে গিয়ে চেয়ারের মধ্যে একটা হ্যাকসা টান মেরে বলছে, আজকে তোর দাপট কোথায়? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের জানটা তখনও নিভু নিভু অবস্থায় ছিল, জানটা তখনও কবজ হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চেড়ে বসে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কাজেই এই পৃথিবীতে দিন শেষে
বিজয় হবে একজনের। একজন বিজয় দান করবেন। বিজয় তারাই পাবে যারা মানবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? এই কিতাব আমাদেরকে জানিয়ে দিয়েছে এই পৃথিবীতে আমরা এসেছি। এই কোরআন জানিয়ে দিয়েছে, আমাদেরকে সম্মানিত করেছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে স্থলে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। এর দ্বারা বোঝা যায় আমি আপনি যদি সম্মান পেতে চাই, আমার আপনার রিজিকটা হতে হবে পবিত্র। কি কথা বলেন? অনেকে মনে করে যে দান করলাম, সদকা করলাম, ইনকাম যা হয় হোক। আছে না নাই? আছে না নাই? আছে। ওই কোরবানির ফজিলতের কথা হুজুরের কাছ থেকে শুনেছে। মসজিদ থেকে বের হয়ে গরু একখান দেখেছে, ছাগল একখান চোখের সামনে পড়েছে। হুজুর তো ওয়াজ করেছে পশমে পশমে সওয়াব। চিন্তা করেছে তাহলে সওয়াব এবং চুরি করলে গুনাহ, এই দুটো কাট হবে, মাঝখান থেকে আমার গোস্ত খাওয়া লাভ। এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে। যদিও এটা সমাজে হয় না, গল্পের মধ্যেই হয়। তবে এটা কোরবানির ক্ষেত্রে না হলে কিছু হারামখোর আছে, ওরা মনে করে অন্যায় যা করি মসজিদে দিয়ে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে চাল চালায় পাঠায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। ওই চিন্তা করা যাবে না। এই পৃথিবীতে আমার আপনার টার্গেট থাকবে, আমরা কাউকে ঠকাবো না। কি কথা বলেন? আমরা কাউকে ঠকাবো না। আমরা সত্যবাদীদের পক্ষে থাকবো, সত্য কথা বলবো। মিথ্যাবাদী, অন্যায়কারী, হারামখোরদের পক্ষে আমরা কখনো যাব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের থাকতে হবে যারা হালাল রিজিকের মধ্যে থাকবে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি, পবিত্র রিজিকের মধ্যে যারা থাকবে তারাই কেবল সম্মানিত। আমরা পবিত্র রিজিকের মধ্যে থাকব এবং যার কাছে পবিত্র রিজিক আছে তার সঙ্গে আমরা সম্পর্ক করব। এই পৃথিবীতে আমরা ব্যক্তিগত জীবনে কোরআন মানব, আমাদের পারিবারিক জীবনে কোরআনের বাস্তবায়নের জন্য কোরআনের শিক্ষা সন্তানকে দিতে হবে। পর্দালের মা বোনেরা শুনছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা নামাজি হবেন, আপনাকে দেখে আপনার সন্তান নামাজি হবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার কোরআন তেলাওয়াত দেখে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে। বাপজানেরা বসে আছেন, আপনি নামাজ পড়বেন, আপনাকে দেখে দেখে আপনার সন্তানও মসজিদে গিয়ে নামাজি হয়ে যাবে। যেই সন্তান বাবাকে দেখে নামাজ শিখবে, ওই সন্তানই বড় হয়ে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার দায়িত্ব যেটা হলো, নামাজ কায়েমের আন্দোলন আমাকে আপনাকে করতে হবে। সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার মানে আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে না নাই? আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার আপনার প্রথম যে দায়িত্ব সেটা হলো ইকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নিজে নামাজ পড়বো, পরিবারে নামাজ বাধ্যতামূলক করে দেব। পরিবারে নামাজ যখন বাধ্যতামূলক হবে, সমাজে বাধ্যতামূলক হবে, রাষ্ট্রে বাধ্যতামূলক হবে, তখনই যখন রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব থাকবে নামাজি মানুষ। কথা বলেন ঠিক কিনা? নামাজি মানুষদেরকে আমরা দায়িত্ব দিব। রব্বুল আলামিন যে কথাগুলো হয়েছে এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলেন